দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তাপ ছড়িয়েছে পুরো দেশ জুড়ে। নির্বাচনের পক্ষে বিপক্ষে অবস্থান নিতে দেখা গিয়েছে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোকে। নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছিল নানান নাটকীয়তা ও জল্পনা কল্পনা। সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা শঙ্কা ও আশঙ্কার মাঝে নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে মাঠে ছিল 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছিল সেনাবাহিনী, দায়িত্বে ছিল 650-ও বেশি ম্যাজিস্ট্রেট। 2,500 কোটি টাকা ব্যয়ে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনের সংসদ সদস্য হওয়ার দৌড়ে ছিলেন 1,931 জন প্রার্থী। আওয়ামী লীগ সহ নিবন্ধিত 28টি দল এই নির্বাচনে অংশগ্রহণ করলেও ভোটের বাইরে ছিল বিএনপি সহ 16টি রাজনৈতিক দল। নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল এক সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচনের এই যাত্রা কুসুমাস্তীর্ণ নয়। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্ব পালনের মধ্য দিয়ে জনগণ ও বহির্বিশ্বের কাছে নির্বাচনকে গ্রহণযোগ্য করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে বহির্বিশ্বে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন? চলুন এবার জেনে নেওয়া যাক বহির্বিশ্বে কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এই নির্বাচন এবং কি বা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন নিয়ে আগে থেকেই সংবাদ প্রকাশ করে আসছিল বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। গত পরশু ভোট গ্রহণের দিনেও বিবিসি, রয়টার্স, আল জাজিরা ও সিএনএন এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সংবাদ প্রকাশ করেছিল। বিরোধী দলের ভোট বর্জনের মধ্যেই বাংলাদেশের ভোট গ্রহণ চলছে, এই শিরোনামে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তাদের ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করে। গণমাধ্যমটি আরও জানায়, ব্যাপক জল্পনা কল্পনা রয়েছে যে এই নির্বাচনে শেখ হাসিনা টানা চতুর্থ এবং সামগ্রিকভাবে পঞ্চম মেয়াদে জয়লাভ করতে পারে। পাশাপাশি নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কার কথাও বলা হয় গণমাধ্যমটিতে। আল জাজিরা বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলেন, যে পদ্ধতিতে নির্বাচন করা হচ্ছে তা পশ্চিমা অংশীদারদের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের অবনতি ঘটাতে পারে, বিশেষ করে তা যুক্তরাষ্ট্রের সাথে। তারা আরও বলে, বিরোধী দল নির্বাচন বয়কটের পর নির্বাচনকে সুস্থ করতে আওয়ামী লীগ স্বতন্ত্র বা ডামি প্রার্থীদের নামাতে শুরু করে। এদিকে নির্বাচনের দিন নানা অনিয়মের খবরও প্রকাশ করা হয়েছে কাতার ভিত্তিক এই গণমাধ্যমটিতে। নির্বাচনের সময় দ্য গার্ডিয়ান শিরোনাম করেছিল, এই নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসার পথ সুগম করেছে শেখ হাসিনা। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন শিরোনাম করেছে, বাংলাদেশে নির্বাচন বর্জন করেছে বিরোধী দল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বাংলাদেশে সাধারণ নির্বাচন প্রধান বিরোধী দলের বয়কটে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। মাহদি হাসান, মুসলিম টাইমস।